তো বন্ধুরা, আমাদের একটা বদ অভ্যাস আছে। আমরা নিজেরাই আমাদের নিজেদের দেশের সৌন্দর্য নষ্ট করে দিই। দেখেন, এটা অবস্থিত পুরান ঢাকায়। এটা নাম হচ্ছে লালগটি। এটা হচ্ছে একটা পুরনো কুটির বলতে গিয়ে এখানে আগে রাজারা বিচার টিচার করতেন। তো এটা অনেক সুন্দরী, কিন্তু দেখেন এই যে নিচে কর্তা আছে, এইটা এই পর্যন্ত মানে এইখান থেকে আস্তে আস্তে উপরে উঠছিল। তো কী করছে, এইটা মাটি দিয়ে ঢেকে দিয়েছিল অলরেডি। তো এটা সরকার আবার মডিফাই করছে। এখন দেখেন এটাকে আবার মডিফাই করে সুন্দর করে সাজাইতেছে। তো আমি যে জিনিসটা তুলে ধরতে চাচ্ছিলাম সেটা হলো, দেখেন এই যে এই এবং এই পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো আপনি বুড়িগঙ্গা নদী দেখবেন সব কিছু ঢেকে দিয়েছে। এই যে বিভিন্ন দোকান মোকান আবিজাবিটা সব ঢেকে দিয়েছে। এই সাইডে নদী থাকবে, এখানে একটা কুটির থাকবে, ওই সাইডে স্কুল আছে, কলেজ আছে, মানে অন্যরকম একটা পরিবেশ। তো এগুলো সব নষ্ট করে দেয় আমাদের দেশের মানুষ, যেটা আমরাই নষ্ট করে দিই। আপনি সাজেক গেলে দেখতে পাবেন যে সাজেকের কত সুন্দর ভিউ, কিন্তু যে হোটেলই দেখা যায় না। তো আমরা যেন এরকমটা না করি, বাট এটা বললে তো হবে না। সরকারকে কঠোরভাবে এর একটা পদক্ষেপ নিতে হবে, যাতে যার যেখানে মন চায় হোটেল, দোকানপাট, বাড়িঘর না বানাতে পারে। তো দেখেন, আপনি ইউরোপ আমেরিকাতে যাবেন, ওদের নর্মাল যে আপনার বিমানবন্দরগুলো দেখবেন, ওইখানেই আপনি আন্তর্জাতিক মানের ফ্লাইট নামাইতে পারবেন। কিন্তু আমাদের দেশে চট্টগ্রাম অনেক আন্তর্জাতিক মানের মানে অনেক আছে, আপনার বিমানবন্দর আছে যেখানে আপনি আন্তর্জাতিক মানের ফ্লাইটই নামাতে পারবেন না। তো এই পুরান ঢাকাটা, এটা হচ্ছে দেখেন ঢাকার শুরুই তো কিন্তু এইখান থেকে। তো এখন আর কয়েকদিন পর এই যে পুরান ঢাকায় যেভাবে বাড়ি ঘর যার যে মন চায় মানে যে করতেছে, তো এগুলো বিপদের একটা বড় কারণ হইব আর কিছুদিন পর। এটা এখনই যদি সরকার একটা বড় পদক্ষেপ না নেয়।